কৃষ্ণপুর গ্রামে অরুণ ও বরুণ নামের দুই ভাই বাস করত। অরুণ বয়সে বড় আর বরুণ বয়সে ছোট। বাবা মা মারা যাওয়ার পর অরুণ আর বরুণ দুই ভাই সব সময় মিলেমিশে থাকত। রিতা, তুই থালা বাসনগুলো মেজে দে দেখি, আমি চুলায় রান্না চড়াই। ঠিক আছে বুবু, তুমি রান্না করতে চাও, আমি থালা বাসনগুলো মেজে দিচ্ছি। ওগো শুনছো, ঘুম কি ভাঙলো? বেলা কত হলো দেখেছো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, তাই তো, অনেক বেলা হয়ে গেছে। কই আমার কাস্তেটা দাও দেখি। এই নাও। আমি চললুম গিন্নি, বরুণ ঘুম থেকে উঠলে কয়েকটা খাবার পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি রান্না চড়াচ্ছি। ছোট থালা বাসন মাজতে গেছে, বরুণ ঘুম থেকে উঠলে তোমার খাবার দিয়ে ওকে মাঠে পাঠিয়ে দেবো, কেমন? ও রিতা, রিতা, হাতের কাজ শেষ করে বরুণকে একটু ডেকে দে তো দেখি। চাষি ঘরের মানুষ আমরা, এত বেলা করে কেউ ঘুমিয়ে থাকে? আমি এক্ষুনি ডেকে দিচ্ছি বুবু। আগে হাতের কাজগুলো শেষ কর, তারপরে ডেকে দে, ততক্ষণে আরেকটু ঘুমিয়ে নিক। ঠিক আছে বুবু। এই যে শুনছো, ঘুম ভাঙবে না আজকে? আর একটু গিন্নি, এক্ষুনি উঠছি। দাদা ভাই তো সে কখন মাঠে গেছে, তুমি এইভাবে ঘুমিয়ে থাকলে কি হবে? কি বলো কি গিন্নি, দাদা ভাই এত সকালে মাঠে চলে গেছে? মাঠে না গেলে জমিতে চাষ না করলে যে পেটে অন্ন জুটবে না। আচ্ছা আচ্ছা গিন্নি। বৌদি, তোমার রান্না কি শেষ হলো? এই তো ভাই, প্রায় শেষ। তুই হাত মুখ ধুয়ে খেতে বস, রিতা তোর খাবার দিচ্ছে। দাদা ভাই, ও দাদা ভাই। হ্যাঁ বরুণ বল, তোমার খাবার এনেছি, তুমি খাবার খেয়ে নাও, ততক্ষণে আমি কাজ করছি। ঠিক আছে। বরুণ কাজ করতে শুরু করে, অরুণ খাবার খেতে বসে। খাবার খাওয়া শেষ করে অরুণ আর বরুণ দুই ভাই একসাথে কাজ করতে থাকে। এদিকে সুমিতা আর রিতা একসাথে বসে গল্প করতে থাকে। হ্যাঁ রে রিতা, তোর চুলগুলো তো কাকের বাসার মতো হয়ে আছে রে। আজ দুদিন হলো তেল দিই না, তাই এরকম হয়েছে বুবু। ঘর থেকে তেলের বাটিটা নিয়ে আয় দেখি, আমি তোর চুলে তেল দিয়ে দিই। ঠিক আছে বুবু। তুই এখন ঘরে গিয়ে বিশ্রাম নে তো, আমি উঠোনটা ঝাড়ু দিয়ে রাখি। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো বুবু, আমি উঠোন পরিষ্কার করছি। পাগলি মেয়ে, বলে কি দেখো, রোদে যে মাথার তেল সব এক্ষুনি শুকিয়ে যাবে। তুই গিয়ে বিশ্রাম কর তো। একি বৌদি, তুমি একা উঠান ঝাড় দিচ্ছ কেন? রিতা কোথায়? আমি ওকে ঘরে গিয়ে বিশ্রাম করতে বলেছি, যা তুইও গিয়ে বিশ্রাম কর একটু। গিন্নি, আমার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতেছে, আমি একটু কাত হলাম। এভাবেই সুখে দিন কাটাচ্ছিল দুই ভাইয়ের সংসার। হঠাৎ অরুণ অসুস্থ হয়ে পড়ে। অরুণ আর মাঠে কাজ করতে পারে না। বরুণ একাই মাঠে কাজ করে উপার্জন করে বলে রিতা এখন বাড়ির কাজ খুব কম করে। সুমিতা বাড়ির সব কাজ করে আর অরুণের সেবা যত্ন করে।
হ্যাঁ গো, বলি সংসারের তো এত খরচ, দাদার চিকিৎসার জন্য এত টাকা তুমি কোথা থেকে পাবে? যেভাবেই হোক আমাকে তো টাকা জোগাড় করতেই হবে। আমি বলি কি, তুমি বুবুকে বলে দাও আমরা আর একসাথে থাকতে চাই না। না না, এ কথা আমি বলতে পারবো না। আমি কি শুধু আমার জন্য বলছি? আমাদের ভালোর জন্যই বলছি। যে দাদা বৌদি আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছে, আমি তাদের সাথে এমনটা করতে পারবো না। তুমি যদি তা না পারো তাহলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। এ কি কথা বলছো গো তুমি? তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? তুমি যদি বলতে না পারো তাহলে আমিই বুবুকে বলবো। তোমার যা ইচ্ছা তাই করো। ঠিক আছে, আমি কালই বুবুকে বলবো। রীতা, ও রীতা, এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে যে শরীর খারাপ করবে রে। শরীর খারাপ হলে আমার হবে, আমার শরীর আমি বুঝবো। এ কি রে রীতা, এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি বুবু, আমরা আর একসাথে থাকতে পারবো না, আমরা আলাদা হয়ে যেতে চাই। ওরে এমন কথা বলিস নি, তোর দাদা যে এখন অসুস্থ, সুস্থ হলে তখন দেখা যাবে। বরুণ তার বউ রীতার কথা মতো আলাদা হয়ে গেল। বাড়ির উঠানের মাঝখান দিয়ে প্রাচীর গেঁথে দিল। কেউ কারোর মুক্তি পর্যন্ত দেখে না। বরুণ তার বউকে নিয়ে বেশ সুখী আছে। সুমিতা তার অসুস্থ স্বামীকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতে লাগলো। ঘরে একটা দানা পানি কিচ্ছু নেই, তোমাকে যে কি খেতে দেব? তুমি আমার খাবার কথা ভাবছো? তুমিও তো দুদিন ধরে কিচ্ছুটি মুখে দাওনি। তুমি শুয়ে থাকো, আমি দেখি কোথাও কিছু পাই কিনা। বাড়িতে কিছু বেগুনের গাছ ছিল, তুমি উঠানে বেগুনের বীজগুলো বুনে দিতে পারো, তাতে যদি কিছু হয়। ঠিক আছে, আমি আজই কুপিয়ে বীজগুলো বুনে দেব। এ কি, ওগো দেখো দেখো, তোমার বৌদি দেয়াল ভাঙতে এসেছে। এ কি বৌদি, তুমি কোদাল হাতে করে দেওয়াল ভাঙতে চাইছো? না বরুণ, আমি এখানে উঠোনটা কুপিয়ে কিছু বেগুনের বীজ বুনলাম। ও আচ্ছা, তাই বলো। চলো গিন্নি। হ্যাঁ চলো চলো, ও দেখে আমাদের কোনো লাভ নেই। দেওয়ালের ওপাশ থেকে বরুণ ও তার স্ত্রী রীতা ঘরে চলে গেল। সুমিতা বোনা বেগুনের বীজে পানি দিতে শুরু করলো। কয়েকদিন পর বীজ থেকে চারা গজালো। কিছুদিনের মধ্যে বেগুন গাছে ফুল চলে আসলো। এদিকে রীতা এসব দেখে সহ্য করতে পারে না। রীতা মনে মনে ভাবে কি করে এই বেগুন গাছগুলো ধ্বংস করা যায়। হগো শুনছো, আমাদের বেগুন গাছগুলোতে যে বেগুন ধরতে শুরু করেছে। তাই নাকি গিন্নি? তাহলে হয়তো বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ গো হ্যাঁ, সব উপরওয়ালার ইচ্ছে। কে জানে আমি কখনো আবার সুস্থ হতে পারবো কিনা। এই অলক্ষণে কথা আর একবারও মুখে আনবে না বলছি। আমি ঠিক তোমাকে সুস্থ করে তুলবো। তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ওগো, তোমার বৌদির উঠোনে বেগুন চাষ শুরু করেছে, মনে হচ্ছে গাছে অনেক বেগুন ধরবে গো। হ্যাঁ, ধরলে তো ভালো। তা তুমি যাদের দুচক্ষে সহ্য করতে পারো না তাদের নিয়ে ভেবে তোমার মাথা নষ্ট করছো কেন? করবো না? যখন একসাথে ছিলাম তখন আমাকে দিয়ে কত কাজ করিয়ে নিয়েছে, যখন যা বলেছে তখনই তাই করে দিতে হয়েছে। বৌদি কি কখনো তোমার সাথে খারাপ আচরণ করেছে বা তোমাকে দিয়ে জোর করে কোনো কাজ করিয়ে নিয়েছে? রীতা আর কোনো কথা না বলে চুপ করে বসে থাকলো। রীতা মনে মনে ভাবতে লাগলো কি করে ওই বেগুন গাছগুলো নষ্ট করা যায়।
একদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছে ঠিক তখন রীতা দেওয়ালের ওপাশ থেকে হাত বাড়িয়ে সুমিতার বেগুন গাছে আগুন লাগিয়ে দেয়। রীতা চুপি চুপি ঘরে গিয়ে শুয়ে পড়ে। হায় 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 হায়, হে আমার কি সর্বনাশ হলো রে! কে আমার এত বড় সর্বনাশ করলো? এখন আমার কি হবে রে? ঠিক হয়েছে, কয়েকটা বেগুন গাছ লাগিয়েছে না, সে কি আদিক্ষেতা। এভাবে বলিস নে রে রীতা, তোর কি কিছু মনে পড়ে না? আগে আমরা কত ভালো ছিলাম। হ্যাঁ হয়েছে, ভালো না ছাই। এবার পোড়া বেগুন গাছগুলো দিয়ে রান্নার ঘরে বানাও। আমাদের সব বেগুন গাছে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে, সব গাছগুলো কেমন পুড়ে কালো হয়ে গেছে। কেঁদো না গিন্নি, কেঁদো না। তিনি বোধহয় আমাদের পরীক্ষা নিচ্ছেন। তুমি ওই পোড়া বেগুনগুলোকেই যত্ন করতে থাকো। দেখো, একদিন ওই গাছ ঠিকই ফল দেবে। পোড়া গাছগুলো ফল দেয় না, ও তোমার মন গড়া কথা। যদি বিশ্বাস করে কর্ম করতে থাকো তাহলে দেখবে পোড়া গাছেও সোনা ফলবে। সুমিতা আর কোনো কথা না বলে অরুণের কথা মতো পোড়া গাছগুলোকে যত্ন করতে থাকলো। প্রতিদিনের মতো করে নিয়মিত পানি দিতে থাকলো পোড়া গাছে। হঠাৎ একদিন সুমিতা খেয়াল করলো পোড়া বেগুন গাছ থেকে বেগুনের ছোট ফল বের হচ্ছে। কিন্তু আজব করা বিষয়, বেগুনগুলো দেখতে কেমন সোনালী রঙের। ওগো ওগো, শুনছো? আমাদের পোড়া বেগুন গাছে মনে হচ্ছে ফল ধরতে শুরু করেছে। কি বলো গিন্নি, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বেগুনগুলো দেখতে কেমন যেন সোনালী রঙের মতো দেখাচ্ছে। ঠিক আছে গিন্নি, আগে ফলগুলোকে বড় হতে দাও, তারপর দেখা যাবে। ঠিক আছে, দেখা যাক। এই দেখো দেখো, আমাদের পোড়া গাছে কত সুন্দর বেগুন ধরেছে। সে কি গিন্নি, এ তো সোনার